গতকাল রাজ্যের শিক্ষা দপ্তরের সর্বশিক্ষা মিশন দপ্তর এর পক্ষ থেকে মাননীয় এসপিডি স্টেট প্রজেক্ট ডিরেক্টর বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যে 2024 সালে তারা বোধহয় কোনো গ্র্যান্ট আর দিতে পারছেন না, কম্পোজিট গ্র্যান্ট। 2024-25 শিক্ষাবর্ষ, এরকম শিক্ষাবর্ষ উচ্চ মাধ্যমিক লেভেলে থাকে, মাধ্যমিক লেভেলে একটাই শিক্ষাবর্ষ থাকে, সেই 24-25 উল্লেখ করে মাত্র 25% গ্র্যান্ট, কম্পোজিট গ্র্যান্ট দিচ্ছেন। অর্থাৎ যেটা 1 লক্ষ ছিল সেটা 25,000-এ নেমে গেল। একে তো পয়সা 25, সেটাও এবার হাফিস। বুঝলেন না তো? বুঝিয়ে বলছি। বছর শেষ হতে চলল, এখনো স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্টের টাকা এসে পৌঁছয়নি। 100 টাকার টাকাটা 25 টাকার অঙ্কে এসে ঠেকেছে, কিন্তু সেটাও এসে পৌঁছচ্ছে না স্কুলগুলোতে। কমতে কমতে 25%। এটাও কি ভাতা দেওয়ার লিস্টে যুক্ত হলো, নাকি স্বাস্থ্যের পর শিক্ষা নিয়েও চিনিমিনি খেলা হবে? বছর শেষ হতে চললো আর রাজ্যের স্কুলগুলো তার বরাদ্দ কম্পোজিট গ্রান্টের টাকা পাচ্ছে না, পেলেও নামমাত্র ওই 25% মতো। এটা কেমন হিসেব? কোথায় পুজোর অনুদানের অঙ্ক তো বছর বছর বাড়ছে, লক্ষ্মীর ভান্ডারের টাকার অঙ্কও বাড়ছে বছর বছর, ট্যাবের জন্য বরাদ্দ টাকাও বাড়ছে। তাহলে যে টাকায় স্কুলের প্রাথমিক খরচ নির্ভর করে, সেই টাকা এত কার্পণ্য কেন? নাকি উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজ্যের স্কুলগুলোকে ভূতের বাড়ি তৈরি করার চেষ্টা চলছে? কোনটা? নমস্কার, আপনারা দেখছেন মাধ্যম পডকাস্ট। আজকের বিষয় রাজ্যে শিক্ষার 3 অবস্থা। কিছু প্রশ্ন আসছে, আমরা না, প্রশ্ন তুলছেন রাজ্যের স্কুলগুলোর প্রধান শিক্ষক শিক্ষিকারা। আগে শুনুন সেই প্রশ্ন, তারপর আসছি বাকি কথায়। এই বছরের জন্য একটা প্রথম কিস্তি যদি বলা হয়, তাহলে 2024 সালে বাকি কিস্তি এই ডিসেম্বরে কবে পাবো? কেন বা শেষে এসে দেওয়া হবে, কেন বা শুরুতে দেওয়া হবে না? স্কুলগুলো পরিচালনা কি করে করবে? কেন বিদ্যালয়ের প্রধান তার পকেটের টাকা দিয়ে স্কুল চালাবেন? এবং এভাবে মিড ডে মিলের বরাদ্দও দেখা গেছে সেভাবে বাজার দর অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না। চারদিকে একটা অস্থিরতা তৈরি হয়েছে। শুনলেন, শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা তৈরি হয়েছে, সেটাই তো স্বাভাবিক। এই কম্পোজিট গ্রান্টের টাকায় না অনেক কিছু নির্ভর করে। স্কুলগুলোর প্রাথমিক খরচ এর ওপরেই নির্ভরশীল। প্রত্যেক শিক্ষাবর্ষের শুরুতে প্রাইমারি, আপার প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল সকলেই রাজ্যের কাছ থেকে একটা বরাদ্দ ফান্ড পায়। প্রাইমারির ক্ষেত্রে অঙ্কটা 25,000, আপার প্রাইমারির ক্ষেত্রে অঙ্কটা 50,000, আর হাই স্কুলগুলোকে রাজ্য দেয় 75,000 টাকা। কম্পোজিট গ্রান্টে ওই টাকা দেয় রাজ্য। এই টাকাতেই স্কুলগুলোতে চক ডাস্টার কেনা থেকে বিদ্যুতের বিল ইত্যাদি খরচ মেটানো হয়। এমনকি প্রশ্নপত্র ছাপানো, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, এই সমস্ত কিন্তু এই কম্পোজিট গ্রান্টের টাকাতেই হয়। সোজা কথায় এই টাকাতে মেটে স্কুলগুলোর প্রাথমিক চাহিদা। সেখানে 10 মাস কেটে গিয়েছে, এখনো অবধি স্কুল টাকা পায়নি। এখন যদি বা মিলছে তাও নামমাত্র 25%, যেটা বলছিলাম। তা চরণামৃত দেওয়া হচ্ছে। তা 25,000 টাকার 25% কত টাকা হয়? সেই টাকায় চক ডাস্টার কেনা, ইলেকট্রিসিটি বিল মেটানো, এই সমস্তটা একটা স্কুলের পক্ষে সম্ভব? অবশ্য যে রাজ্যে দুর্নীতিটা একটা শিল্পের আকার নিয়েছে, সেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলাটা বিলাসিতা। কিন্তু এটাও তো সত্যি, ট্যাব গ্রান্টের টাকা পেল 16 লক্ষ পড়ুয়া, দুর্গাপুজোর জন্য কয়েক কোটি টাকা বরাদ্দ হলো, কিন্তু স্কুল পরিচালনার জন্য প্রাপ্য টাকাটাই এলো না। এক তো স্কুলগুলোতে শিক্ষকের অভাব, শিক্ষক নিয়োগের কোনো বালাই নেই। শিক্ষিত বেকাররা ধর্ণা দিয়ে তাদের হকের দাবি করতে করতে ক্লান্ত। তাদের দিকে মুখ্যমন্ত্রী ফিরেও তাকাচ্ছেন না। আর এদিকে কোন রকমে পার্ট টাইম টিচার দিয়ে রাজ্যের স্কুলগুলোতে কাজ চালানো হচ্ছে, তাদেরও নামমাত্র সাম্মানিক। ভাবুন, একজন শিক্ষিত গ্রাজুয়েট বিএড ডিগ্রিধারী ছেলে বা মেয়েকে মাত্র 2,5-3 হাজার টাকায় গাধা খাটুনি খাটতে হচ্ছে, তাও পার্ট টাইম টিচার তকমায়। মাননীয় মুখ্যমন্ত্রী তো সবটাই জানেন, তাহলে কোনো ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? যদি ধরেও নেওয়া হয় যে রাজ্যের ভাঁড়ারে ভাঁড়ে মা ভবানীর দশা, বেশ, তর্কের খাতিরে সেটাই সত্যি। তাহলে পুজোর অনুদান কোটি কোটি টাকা, সেটা আসছে কোথা থেকে?
কোনটা প্রাথমিক চাহিদা, শিক্ষা নাকি উৎসবের রমরমা? এরপর তো পড়ুয়ারা শিক্ষক হওয়ার সহজ স্বপ্ন দেখতেই ভুলে যাবেন। কেমন হবে শিক্ষকবিহীন শিক্ষিতবিহীন পশ্চিমবঙ্গ? বইয়ের বদলে অস্ত্র তুলে নিচ্ছেন তরুণ সমাজ। গুলি, বন্দুক, বোমা এগুলো তাদের কাছে অনেক বেশি সহজলভ্য। বইয়ে চোখ রেখে নয়, আজকের পড়ুয়ারা বড় হচ্ছে ট্যাবের স্ক্রিনে চোখ রেখে। এই বাংলায় পঙ্গু হচ্ছে শিক্ষা। দিনের পর দিন সেই রীতিতে মদদ দিচ্ছে রাজ্য সরকার। বাংলার মেধা বাংলার বাইরে চলে যাচ্ছে, পড়ে থাকছে শুধু হাহাকার। স্বাস্থ্য, শিক্ষা সবটা নিয়ে যাত্রাপালা চলছে। পরিচালক রাজ্য সরকার আর সাধারণ মানুষ নীরব দর্শক। একটা কথা খুব মনে পড়ছে, ভাবাচ্ছে সেই কথাটা। হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া থিংকস ইট টুমরো। বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ একদিন পরে তা ভাবে। আজ শিক্ষার সাথে সাথে বাংলা নিয়ে সেই গর্বেরও তিন অবস্থা। ভাবতে পারছেন? না পারলে ভাবুন, 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 ভাবা প্র্যাকটিস করুন। আর এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে যান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।